হ্যালো, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, এবং একই সাথে আপনাদেরকে এটা বলবো যে ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস ম্যানেজার যে একটা পার্থক্য। তো আমি শুরুতে আপনাদেরকে কোনো কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কিভাবে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, এবং ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে বলবো ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের সুবিধা অসুবিধা নিয়ে। ঠিক আছে, সো ভিডিওটা দেখতে থাকেন। তো আপনারা সর্বপ্রথম যেটা মাথায় রাখবেন, ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টের থ্রুতে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাট ফার্স্ট আপনাকে ওই ব্রাউজারের মধ্যে লগ ইন থাকতে হবে। আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনেকগুলো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, তবে সর্বপ্রথম আপনাকে একটাই সুযোগ দেয়, শুধুমাত্র একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়। পরবর্তীতে আপনি যখন অনেক বেশি স্পেন্ড করবেন, ঠিক আছে, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেক বেশি যখন আপনি স্পেন্ড করে ফেলতেছেন, তখন আপনাকে আরও বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপরচুনিটি আপনাকে ফেসবুক দিবে। সো শুরুতে আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার আপনি ক্রিয়েট করতে পারবেন। একটা বা দুইটা অনেক সময় ক্রিয়েট করা যায় স্পেন্ড না করলেও। তো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আসতে হবে facebook.business.facebook.com, এখানে আসতে হবে। তাহলে business.facebook.com এই লিঙ্কে আপনারা আসবেন। জাস্ট business.facebook.com লিখে আপনারা এন্টার করবেন। এরপর এন্টার করার পর আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত পেজের মধ্যে বা কাঙ্ক্ষিত ইন্টারফেসের মধ্যে আপনারা চলে আসবেন। ঠিক আছে, এরপর এখান থেকে আপনারা কোথায় ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন এই যে অল টুলস যে বাটনটা আছে, অল টুলস বাটনের মধ্যে আপনারা ক্লিক করবেন। অল টুলস বাটন থেকে আপনারা যেখানে আসবেন সেটা হচ্ছে এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার, এখানের মধ্যে দেখেন কোথাও বিজনেস সেটিংস লেখাটা দেখতে পাই কিনা একটু দেখি। তো দেখা যাচ্ছে এখানে বিজনেস সেটিংস লেখাটা নাই। এখান থেকে আমি ক্লিক করব কোথায়, এখান থেকে ক্লিক করব আমি অ্যাডস ম্যানেজারের মধ্যে। ঠিক আছে, অ্যাডস ম্যানেজারের মধ্যে ক্লিক করার পর এরপর আমাদেরকে যেটা করতে হবে, একটু দেখি, একটু লোডিং নিচ্ছে। অ্যাডস ম্যানেজারে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারের মধ্যে আসলাম। অ্যাডস ম্যানেজার আসার পর আবার যে অল টুলস যে বাটন বা থ্রি ডট যে বাটনটা আছে, এই বাটনের মধ্যে আমরা ক্লিক করব। এই বাটনের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো লেখা দেখাচ্ছে, অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা ক্লিক করব এই বিজনেস সেটিংস। এই যে এই বিজনেস সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। আচ্ছা, ফেসবুক মেবি ওদের সিস্টেমটা আপডেট করছে, আগে এরকম ছিল না, সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট ছিল। এখানে ডান পাশে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন ছিল, তো এখানে মেবি চেঞ্জ করছে। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করব। ঠিক আছে, দেখেন এটা আগের ইন্টারফেস আর এখনকার ইন্টারফেস একটু চেঞ্জ হয়েছে, আপডেট করছে ফেসবুক আসলে প্রতিনিয়ত ওদের সিস্টেমগুলো আপডেট করে। সো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটা বিজনেস যে অ্যাকাউন্ট আছে, ওই বিজনেস অ্যাকাউন্টের একটা বা বিজনেস ম্যানেজারের যে অ্যাকাউন্ট আছে সেটার একটা নাম লিখতে হবে এখানে। তো নামটা কি দিব আমি, যেমন আমি দিব এখানে মার্কেটিং এজেন্সি, যেহেতু আমি মার্কেটিং নিয়ে কাজ করতেছি বা অ্যাডস নিয়ে কাজ করতেছি, এই জন্য আমার এখানে দিলাম কি মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, বা এটাই থাক মার্কেটিং এজেন্সি। এরপর আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, মানে আপনি কোন ইমেল, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, আপনি বিজনেস ইমেল দিতে পারেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, তবে ওই ইমেলের অ্যাক্সেসটা আপনার কাছে থাকতে হবে। তো এখান থেকে আমি আর ইমেলটা দিচ্ছি, আমি আমার ইমেলটা এটা দিব না, আমি আরেকটা ইমেল দিব। আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্টটা যে ইমেলের থ্রুতে করছেন সেটাও দিতে পারেন, বা সেটা না দিলেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনারা অন্য একটা ইমেল দিতেই পারেন, সমস্যা নেই। যে কোনো একটা আপনাকে অ্যাক্টিভ একটা ইমেল আপনার এখানে ইনপুট করতে হবে। এরপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। আমাকে একটা বলছে মার্কেটিং এজেন্সি হ্যাজ বিন ক্রিয়েটেড, ক্লিক দ্য লিঙ্ক সেন্ড টু, মানে আমাকে একটা মেল পাঠাইছে, ওরা আমাকে একটা কনফার্মেশন একটা মেল পাঠাইছে। তো আমি যাই সেখানে, এখান থেকে আমি আমার জিমেলে ঢুকবো। জিমেলে ঢোকার পর এখান থেকে যে জাস্ট কনফার্মেশনটা ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে দেখেন আপনারা এখানের মধ্যে আমার কোনো কি আসে নাই, কোনো কনফার্মেশন মেইল আসে নাই। তাহলে এটা কোথায় আসবে,
এটা আমরা ফেসবুক এখানে যে জিমেইলে যে 3টা পার্ট আছে এখান থেকে প্রাথমিক, তারপর যে এখানে আমার বাংলা লেখা শো করতেছে, আপনার এখানে ইংলিশ শো করবে। এখান থেকে সোশ্যাল যে অপশনটা পাবেন থার্ড, এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি এখানের মধ্যে পেয়ে যাবেন। এই দেখেন এখান থেকে আমরা পেয়ে গেলাম। তো আপনারা যদি এখানে না পান, হতাশ হওয়ার কিছু নাই, একটু ঠান্ডা মস্তিষ্কে দেখেন এখান থেকে প্রচার সোশ্যাল। ঠিক আছে, তো এখান থেকে সোশ্যাল মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে কনফার্ম নাওতে ক্লিক করলে আপনারা কি হবে, এখান থেকে আপনারা কনফার্ম নাওতে ক্লিক করলেই সেটা ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু আমার এই ব্রাউজারের মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা নাই, তাহলে এখান থেকে জাস্ট কি করবো, আমি রাইট বাটন মাউসটা কনফার্ম নাও এখানে এনে এরপর আমি রাইট বাটন ক্লিক করে লিঙ্ক অ্যাড্রেস, যাদের এখানে মধ্যে যে ব্রাউজারে জিমেইল সেই ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে জাস্ট কনফার্ম নাওতে ক্লিক করলে হয়ে যাবে। তো যেহেতু আমার এই ব্রাউজারের মধ্যে নাই, এই জন্য আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে আসবো, এখানে এসে জাস্ট যে কোনো একটা ট্যাবের মধ্যে আমি এটা আমারটা ভেরিফাইড হয়ে যাবে। দেখেন একটু লোডিং নিচ্ছে, এরপরে ভেরিফাইড হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে আমার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কিছু জিনিস অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য মানে আমি যদি অ্যাডভার্টাইজিং করতে চাই, আমাকে কিছু বিষয় ইনক্লুড করতে হবে এখানের মধ্যে। সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পেজ। আমরা কোন পেজের থ্রুতে এখানে অ্যাড করতে চাই। ঠিক আছে, কারণ আপনারা জানেন প্রত্যেকটা অ্যাড করতে হলে একটা পেজ লাগে, ওই পেজটা এখানের মধ্যে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবো, এরপরে অ্যাড এ পেজ। এখান থেকে যেমন আমার পেজের নাম হচ্ছে অ্যাডস গুরু, তাহলে এখান থেকে অ্যাডস গুরুর মধ্যে ক্লিক করব। অ্যাডস গুরুতে ক্লিক করার পর আমি জাস্ট অ্যাড পেজের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, অ্যাড পেজে ক্লিক করে দেখেন অ্যাডসটা হয়ে গেছে। হচ্ছে আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কি আপনার ফেসবুক আপনার থেকে যেখানে চার্জ করে। ঠিক আছে, যেমন ফেসবুকের মধ্যে আপনি যে কার্ডটা, যে পেমেন্ট মেথড যেটা অ্যাড করবেন, সেটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টের কাজ। তাহলে এখান থেকে আপনারা কি করবেন, যদি অন্যের কোনো অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চান, তাহলে এখান থেকে যে রিকোয়েস্ট টু অ্যাক্সেস অ্যান অ্যাড অ্যাকাউন্ট, অথবা আপনার যদি অন্য কোনো আদার্স অ্যাড অ্যাকাউন্ট থাকে, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্ট যে আইডিটা আছে সেই আইডিটা এখানে ইনপুট করবেন, তাহলে হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে দেখেন এখানে আছে, আমি যদি আরেকটাতে যাই, এটা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তাহলে যদি আপনি নতুন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে ডেফিনেটলি আপনার কি থাকবে না, ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকবে না। তাহলে এখান থেকে কি করতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আপনারা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আমরা লিখবো মার্কেটিং অ্যাড, জাস্ট আমি আমার মতো করে নাম দিচ্ছি। এখান থেকে টাইম জোন হবে ডেফিনেটলি ঢাকায়, আর কারেন্সি হবে ইউএস ডলার। যদি আপনার ক্লায়েন্টের জন্য করতে চান, তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টের যে টাইম জোন আছে সেই টাইম জোনটা অবশ্যই ইউজ করবেন, এবং ওনার কারেন্সিটা আপনি ইউজ করতে পারেন। না হলে যদি টাইম জোনটা কারেক্টলি না হয়, তাহলে আপনি একটু সমস্যায় পড়বেন বা আপনার ক্লায়েন্ট একটু সমস্যায় পড়তে পারে। ঠিক আছে, তারপর কারেন্সি ইউএস ডলার হলে ইউএস ডলার, বা ইউরো হলে ইউরো, জিবিপি হলে জিবিপি, আপনাদের জন্য যেটা সুইটেবল বা আপনার ক্লায়েন্টের জন্য যেটা সুইটেবল সেটাই করবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। এরপর এটা কার জন্য, আপনার বিজনেসের জন্য, অন্যের জন্য করতেছেন না, মানে আপনার ক্লায়েন্টের জন্য করলে ক্লায়েন্টের জন্য, আপনার নিজের জন্য হলে নিজের জন্য। এখান থেকে মাই বিজনেসটা সিলেক্ট করবেন, এরপর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, ক্রিয়েট হয়ে যাবে। এরপরে ক্রিয়েট হওয়ার পর জাস্ট এখান থেকে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে হবে, সেটাও দেখাই দিচ্ছি কিভাবে অ্যাড করবেন। তো এখান থেকে আমরা এটাকে একটু অ্যাড করে নিই, সিলেক্ট, এরপরে এখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দিব, অ্যাসাইন করে দিব। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আমরা এক্সিট করে দিলাম। এক্সিট করে দেওয়ার পর এখন আমরা এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করব। তাহলে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখান থেকে ভিউ পেমেন্ট মেথডসে আমরা আসবো। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর এরপরে এখান থেকে ওকে করে দেই। এখান থেকে দেখেন এই যে অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে আসবো। অ্যাড এ পেমেন্ট মেথডে আসার পর এরপরে দেখি এখান থেকে আপনারা ওই যে বললাম আপনার যে কান্ট্রি, আপনার অথবা আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি আছে সেটা, তারপর কারেন্সি, তারপর টাইম জোন, এগুলো দিয়ে আপনারা, যেমন আমার কান্ট্রি, টাইম জোন সবগুলো ওকে আছে, এই জন্য এরপর আমি সেভ দিব। সেভ দেওয়ার পর নেক্সট ইন্টারফেসে চলে যাব আমরা। এরপরে দেখেন এই যে এখান থেকে আপনারা আপনাদের যে কার্ডটা আছে সেই কার্ডটা এখানের মধ্যে আপনি কি করতে পারবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে কার্ডের নামটা দিতে হবে, কার্ডের নাম্বারটা, তারপর কার্ডের এক্সপায়ার ডেট, এবং কার্ডের মধ্যে একটা সিবিবি তিন ওয়ার্ডের মেবি
একটা সিবিভি একটা কোড থাকে, সিক্রেট কোড, এই কোডটা এখানে দিয়ে এরপর সেভ করলে আপনার সেভ হয়ে যাবে। ব্যাস, আপনার পেমেন্ট মেথডটা ওকে। এরপর আপনি আপনার কার্ডে যদি ডলার থাকে তাহলে আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এরপর আমি আরও কয়েকটা বিষয়তে আসি। এরপর দেখেন এখান থেকে আরও আছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আপনি যেভাবে করে ফেসবুক পেজটা কানেক্ট করবেন ঠিক সেমভাবে আপনি আবার আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট করবেন, ঠিক আছে। এরপর দেখেন এখান থেকে আছে ডাটা সোর্সেস, তারপর হচ্ছে ক্যাটালগস। এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদেরকে ফেসবুক পিক্সেল নামে একটা অপশন আছে। দেখেন ফেসবুক পিক্সেল যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ফেসবুক পিক্সেলটা অবশ্যই করবেন। ফেসবুক পিক্সেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ট্র্যাকিং করা। তো আপনি যদি ফেসবুক পিক্সেল সেট আপ করতে না জানেন তাহলে আমার আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, ওটা দেখে আপনি কীভাবে ফেসবুক পিক্সেল সেট আপ করতে হয় আপনি খুব ইজিলি সেটা বুঝতে পারবেন। আপনি ভিডিওটা জাস্ট দেখবেন খুব সুন্দর করে। এরপরে দেখেন এখান থেকে ব্র্যান্ড সেফটির মধ্যে আপনার ডোমেইনটাকে, আপনার ওয়েবসাইটে যে ডোমেইন আছে ডোমেইনটাকে ভেরিফাই করে নিতে হবে। এখানে আপাতত আর কিছু করতে হবে না, জাস্ট এই কয়েকটা জিনিস। এগুলো সবগুলো করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটালগস। আপনি পিক্সেল যখন ক্রিয়েট করবেন এরপর আপনার ক্যাটালগটা ক্রিয়েট করতে হবে। তো মেবি আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ভিডিও আছে কিনা আমি জানি না, থাকার সম্ভাবনা বেশি, আমি ভুলে গেছি, অনেকদিন আগে করছি, আপনারা একটু চেক করে নেবেন যদি পান, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। তো এই টোটাল এই প্রসেসটা হচ্ছে এইভাবে আপনারা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। আর এখন আপনাদেরকে বলবো ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে যে একটা পার্থক্য। এখন দেখেন ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে পার্থক্য কি। আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে করলে একটা পেজের থ্রুতে আপনি কি করতে পারবেন, বা আপনি একটা পেজ বলতে আপনি মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন না। আর আপনি যদি ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে আপনি যদি অ্যাডভার্টাইজিং করেন তাহলে আপনি মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। আপনি আপনার অ্যাডস ম্যানেজারের মধ্যে আপনি যখন কাজ করবেন ক্লায়েন্ট কখনো আপনাকে ফেসবুক দিবে না, এতটুকু ট্রাস্ট কখনো করে না বেসিক্যালি। তবে আমি বলতে পারি আমি যতগুলো ক্লায়েন্টে কাজ করছি তার মধ্যে একটা কি দুইটার সাথে ছাড়া বাকি সবগুলো থেকে আমি ওদের ফেসবুক অ্যাকাউন্টে চাওয়ার পর দিয়ে দিচ্ছি, কারণ আমি সবগুলো কিছু কাজ করার জন্য এটা লাগতো, ঠিক আছে। যেমন ফেসবুক শপ করার জন্য লাগতো, আরও কয়েকটা বিষয় আছে এখানে লাগতো। সো আপনারা যদি শুধু অ্যাড করার জন্য কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করে তখন আপনার ক্লায়েন্টের যে ফেসবুক বিজনেস ম্যানেজার আছে ওই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়ার জন্য আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার থাকা লাগবে। আপনি যেই ফেসবুক বিজনেস ম্যানেজার আপনার যে বিজনেস ম্যানেজারটা যে অ্যাকাউন্টের থ্রুতে যে ইমেলের থ্রুতে করছেন সেই ইমেলটা আপনার ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে জাস্ট এডিটর অ্যাক্সেস বা এমপ্লয় অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এরপর আপনি কি করতে পারবেন, ওনার ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি অ্যাডগুলো রান করতে পারবেন। তখন দেখা যাচ্ছে যেটা আপনি এই সুবিধাটা কিন্তু আপনি অ্যাডস ম্যানেজারের মধ্যে পাবেন না। অথবা আপনি বলতে পারেন যে ভাই আমি তো মার্কেটিংয়ে লোকাল সার্ভিস দিই, মার্কেটে লোকাল সার্ভিস দিচ্ছেন, মানে বিভিন্ন ক্লায়েন্টের আপনি শুধুমাত্র পেজের অ্যাক্সেসটা নিয়ে আপনি ওদেরকে অ্যাডভার্টাইজিং সার্ভিসটা দিচ্ছেন। তখন আপনাকে কী করতে হবে, তখন আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার লাগবেই। তখন আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে ওনার যে পেজ আছে ওই পেজটা অ্যাড করে নেবেন। অ্যাড করে এরপর আপনি এখান থেকে সুন্দরভাবে কোনোরকম কোনো সমস্যা ছাড়াই আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। তো আসলে এটা হচ্ছে বিষয়। তারপরে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি, ঠিক আছে। তো আজকে এতটুকু এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ।